এভরিওয়ান, ঢাকা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে চলে আসলাম নোয়াখালীতে। আর নোয়াখালীতে আমাদের এখানে একটা টেকসানের পার্কিং জেনারেটর আছে, আর জেনারেটর হচ্ছে 50 কেবি। এটার একটু সমস্যা হলো প্রোগ্রামিং, যেটা হচ্ছে এখানকার ওনাদের সাথে ম্যাচিং হচ্ছে না। ওনারা চাচ্ছে যে জেনারেটরটা যখন কারেন্ট চলে যাবে সাথে সাথে স্টার্ট নেবে না, এটা 2 মিনিট পরে স্টার্ট নেবে, আর কারেন্ট চলে আসার 2 মিনিট পরে বন্ধ হবে। তো আমরা এই প্রোগ্রামিংটা কিভাবে করব সেটাই আজকে দেখব। তো ফার্স্ট অফ অল আমাদেরকে প্রোগ্রামিংয়ে প্রবেশ করার জন্য এটা হচ্ছে টেকসানে দেখতে পাচ্ছেন ডিপসি কন্ট্রোলার। তো প্রোগ্রামিংয়ে যাওয়ার জন্য আমরা এই যে স্টপ বাটন আর এটা হচ্ছে ওকে বাটন বলেন বা এন্টার বাটন বলেন, এটা একটা সেম টাইম প্রেস করবেন। ওকে, যখনই আমরা প্রেস করলাম আমাদের ডিসপ্লে অপশন আসলো। তারপরে হচ্ছে আমরা ইঞ্জিন, জেনারেটর, মেইনস, তারপর হচ্ছে টাইমস। হ্যাঁ, এই যে টাইমার্স যে অপশনটা, টাইমার্স আসার পরে হচ্ছে স্টার্ট, ডিলে, অফ, লোড। হ্যাঁ, তারপর হচ্ছে স্টার্ট, ডিলে, ওয়ান, লোড। তারপরে যদি আমরা যাই তারপর হচ্ছে স্টার্ট, ডিলে, মেইনস, ফেল্ড। এটা হচ্ছে আমরা একটু বাড়িয়ে দেব। মেইনস ফেল্ড মানে হচ্ছে যখন কারেন্টটা চলে যাবে। হ্যাঁ, তো আমরা এটাকে করে দেব তাদের কথা অনুযায়ী 2 মিনিট। তো আমরা বাড়িয়ে নিচ্ছি 50 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট। ওকে, তো আমরা কি করলাম, স্টার্ট, ডিলে, মেইনস, ফেল। যখন এটা কারেন্ট চলে যাবে আর কি, তখন এটা 2 মিনিট পরে জেনারেটরটা এখন স্টার্ট নেবে। তারপরে নিচে অপশনে যদি যাই তারপর দেওয়া আছে স্টার্ট, ডিলে, টেলিমিটার, এটা লাগবে না। তারপর হচ্ছে ট্রান্সফার, ডিলে, ক্রাঙ্কিং টাইমটা 10 সেকেন্ড দেওয়া আছে, এটা ঠিক আছে। তারপর হচ্ছে ক্রাঙ্কিং রেস্ট 10 সেকেন্ড পরে। তারপর হচ্ছে স্মোক লিমিটিং, এটা দরকার নেই। তারপর হচ্ছে সেফটি 1 ডিলে, এটা 10 সেকেন্ড আছে, এটা থাকুক। তারপরে আমাদের যেটা প্রয়োজন হবে এটা হচ্ছে রিটার্ন ডিলে। হ্যাঁ, তো আমরা এই রিটার্ন ডিলেটাকে একটু কমিয়ে দেব। এটাকে আমরা 30 সেকেন্ড করে দেব। ওকে, তারপর হচ্ছে এই দেখেন যে কলিং টাইম। হ্যাঁ, কুলিং টাইমটা হচ্ছে মানে জেনারেটরটা যে ঠান্ডা হবে সেই সময়টা দেওয়া আছে এখানে 3 মিনিট। তো আমরা এটাকে কমিয়ে 1.5 মিনিট করে দিলাম। তো এখানে 1.5 মিনিট আর ওখানে হচ্ছে 30 সেকেন্ড, মোট 2 মিনিট হলো। এখানে হচ্ছে ফেল টু স্টপ ডিলে, এটা 30 সেকেন্ড থাকুক, সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে আচ্ছা, মোটামুটি আমাদের সেটিং শেষ। তারপর হচ্ছে আমরা সেভ করার জন্য জাস্ট এই যে এন্টার বাটন, এটা চেপে ধরে রাখবো কিছুক্ষণ। ওকে, আমাদের প্রোগ্রামিংটা সেভ হয়ে গেছে ওনাদের চাহিদা অনুযায়ী। যেমন হচ্ছে ওনারা চাচ্ছিল জেনারেটরটা কারেন্ট চলে যাওয়ার 2 মিনিট পরে স্টার্ট নেবে, আবার কারেন্ট চলে আসা 2 মিনিট পরে স্টপ হবে। আমরা সেই সেটিংটা করলাম। আচ্ছা, আমাদের জেনারেটরটা এখন অটোতে আছে, আর আমরা আমাদের মেইন করলাম, ফেলে দিলাম। এখন কিন্তু আমাদের টাইম হচ্ছে 2 মিনিট পরে আমাদের এটা স্টার্ট নেবে। তাহলে আমরা একটু টাইমটা যাওয়া অবধি অপেক্ষা করি, তারপর দেখি আমাদের জেনারেটরটা স্টার্ট নেয় কিনা। এখন কত আছে আর আপনি দিছেন কত, একটু দেখাই দিবেন। ঠিক আছে। তো এভরিওয়ান, আমি এখন আছি নোয়াখালীতে। এটা হচ্ছে নোয়াখালী চৌরাস্তার এখানে। তো ঢাকা থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে চলে আসলাম নোয়াখালীতে। আপনারা তো দেখতেই পারলেন কিসের জন্য আসলাম। একটা প্রোগ্রামিং সমস্যা ছিল, সেটাকে সমাধান করলাম। এটা হচ্ছে ম্যানুয়ালি সমস্যাটা আমরা সমাধান করছি, কোনো প্রকার কোনো ল্যাপটপের প্রয়োজন হয়নি। আপনারা যদি এরকম তথ্য আমাদের থেকে পেতে চান তাহলে আমাদের ফেসবুক এবং ইউটিউবের সাথে যুক্ত থাকতে পারেন। জেনারেটর সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনাদেরকে আমরা হেল্প করে যাবো সবসময়।